এখন এইগুলাই চলে ময়লা না আমি আগে একটু সবের সাথে একসঙ্গে শ্রদ্ধা করে। আমি বয়স হয়ে গেছে, এখন যারা আলোনাতে এই যে পিন্টুরা একসময় ছাত্র দল করতে, এখন তারা সভাপতি হয়েছে। যখন আমি টিলু মজিবর আমরা যখন এখানে নেতৃত্ব দিয়েছি, একসময় রাজ্জাক মিয়া ছিল, একসময় মনোভাই ছিল, বিএনপি দ্বারা আমরা এখানে নেতৃত্ব দিয়েছিলাম। আমরা এখন কালের অবর্তে হয়তো একটু পিছিয়ে গেছি, কিন্তু আমরা তো বিএনপি পরিবারের বাইরের লোক না, কারণ আমাদের রক্তের সাথে বিএনপি মিশে আছে। আমি দীর্ঘ 28 বছর এই বিএনপির সাথে আমি ছিলাম। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি একসাথে মিটিং করেছি, একসাথে ভাত খেয়েছি, এবং বেগম খালেদার সাথে আমি 3 বার মিটিংয়ে বক্তব্য, এবং আমাকে কুষ্টিয়াতে যখন তারেক জিয়া সম্মেলন করতে আসে, তখনও তারেক জিয়া আমাকে মঞ্চে ডেকে তার পাশে বসে আমাকে এই অঞ্চলের ভিতরে আমাকে একমাত্র ব্যক্তি আমাকে বক্তব্য দিয়ে দিয়েছিল, আর কাউকে দেয়নি। আমি খুলনার বড় বড় মিটিংয়ে আমি থেকেছি। খুলনাতে প্রেসিডেন্ট মিটিং হয়েছে, আব্দুল সত্তার সাহেব এসছে, আমাকে আগেই ডেকে নিয়েছে মন্ত্রী, ডেকে আমার পাশে বসে সেই মিটিংও আমি বক্তব্য রেখেছি। আপনাদের দোয়ায় আমার সফলতা কিন্তু বিএনপির সাথে আমার বেশি চলেছে। যদিও আমি ছাত্রলীগ করতাম এক সময়, স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে আমি ছাত্রলীগের সাথে ছিলাম, এটার জন্য সত্য কথা বলতে হবে আমাকে। তো তারপরে কোথায় কি হচ্ছে, কোথায় তারপরেও আমাদের হাত বাঁধা ছিল। যদি কখনো তাদের বিরুদ্ধে কিছু লিখতে গিয়েছে, পরের দিনে আমাদের উপরে হামলা করার জন্য ছুটে এসেছে, হ্যাঁ, যে কেন আমাদের বিরুদ্ধে লিখলেন। এই এত কিছুর ভিতর দিয়েও কিন্তু আমি সমাজ সমীকরণে আমি কাজ করেছি। যখন তাদের এই অত্যাচারিত আমল, তখন কিন্তু এই একজন বিএনপির নেতার পত্রিকা আলোনামারে চালানো মানে খুব কঠিন ব্যাপার ছিল, কিন্তু আমি কারোকে ভয় না করে আমি কিন্তু এই পত্রিকাটা আমি চালিয়ে গিয়েছি আপনাদের সকলের দোয়ায়, এবং এখন পর্যন্ত আমি এই পত্রিকার সাথে আছি এই দীর্ঘ 10 বছর। আগামীতে কতদিন পর্যন্ত থাকবো আমি জানি না, আপনারা আমাদের দোয়া করবেন। আমি যদি সাংবাদিকতা করি তো ইনশাল্লাহ সমীকরণের সাথে আমি যে কদিন সাংবাদিকতা করবো সে কদিন আমি থাকার চেষ্টা করব। সবাই আমাদের দোয়া করবেন, এবং আগামীতে এই সমীকরণ যাতে আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে আপনাদের সকলের সহযোগিতায়। আপনাদের সকল ব্যবসায়ীরা আপনারাও যদি একটু সবাইকে বলে দেন যে আপনারা সমীকরণ পড়বেন, তাহলে আমার মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের সমীকরণ পত্রিকা 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং আর একজন সম্মানিত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সেক্রেটারি প্রেস ক্লাবের সহ এখানে উপস্থিত অন্যান্য যারা আছেন সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি যে সময়ের সমীকরণ পত্রিকা চুয়াডাঙ্গা থেকে বের হয়, এবং তার হাঁটি হাঁটি পা করে আজ 10 বছরে পূর্ণ হচ্ছে। একটা পত্রিকা প্রকাশিত হওয়ার সময় অনেক চড়াই উত্তরায় পার হয়ে এই পর্যায়ে আসতে পারে, এবং আমি জানি যতটুকু আমার জানা মতে যে সময়ের সমীকরণ পত্রিকাটা এমন একটা পত্রিকা যে পত্রিকা মানে সত্য এবং সৎ এবং ভালো নিউজ পরিবেশন করে। একটা পত্রিকার মূল উদ্দেশ্যই হলো যে এটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সৎ এবং সত্য সংবাদ পরিবেশন করা, এবং সেই দিক থেকে আমার মনে হয় সময়ের সমীকরণ অনেক দিক থেকে এগিয়ে আছে চুয়াডাঙ্গায়। আমরা সময়ের সমীকরণে সবসময় মানে উত্তরোত্তর এই বৃদ্ধিপাত চাচ্ছি যে পুরা উপজেলা ব্যাপী এবং চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যেহেতু সব জায়গায় এই পত্রিকা যায়, সব জায়গায় এই পত্রিকা দিন দিন আরও মানে বৃদ্ধি পাবে, মানে প্রচারণা বৃদ্ধি পাবে, এটা আমাদের কামনা। আমরা বণিক সমিতির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যে আলমডাঙ্গায় যেগুলো পত্রিকা আসে তাদের সাথে সহাবস্থান রেখে আমরা পত্রিকাগুলো প্রত্যেকটা পত্রিকায় দেখার চেষ্টা করি যে কি নিউজ করছে। সেই দিক থেকে আমার মনে হয় যে অনেকে বলছে মাথাভাঙা, আমার মনে হয় মাথাভাঙা ছাড়াও দ্বিতীয় স্থানে আমার মনে হয় সময়ের সমীকরণ রয়েছে, এবং সময়ের সমীকরণ আসলেই খুব সুন্দর মানে সংবাদ পরিবেশন করে। সেই সাথে আমি ধন্যবাদ জানাবো আলমডাঙ্গা প্রেস ক্লাবের সেক্রেটারি যে সময়ের সমীকরণ পত্রিকার এখানে গুরুপ্রদান হিসাবে কাজ করছেন। ওনার লেখনী, ওনার মানে সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। উনি কোনো আমার জানার মতো উনি কোনো বাজে সংবাদ পরিবেশন করেন। ওনার একটা ধর্ম আছে যে উনি সঠিক সংবাদ পাওয়ার পরেই সেই সংবাদটা পরিবেশন করে। এই জন্য ওনাকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলমডাঙ্গা ব্যবসায়ী কিন্তু সবসময় চাই যে আলমডাঙ্গা ব্যবসাদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলা। আমি দৈনিক সময়ের সমীকরণ
প্রতিষ্ঠাবার্ষিকী না কি বলে প্রতিষ্ঠাবার্ষিকী 80তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার শাহ আলম মন্টু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় সংগঠন আলমডাঙ্গা বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আরিফিন মিয়া মিলন। আর উপস্থিত আছেন আলমডাঙ্গা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, আমাদের বণিক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ আলাউদ্দিন ভাই, আমার শ্রদ্ধেয় স্যার এবং উপস্থিত আমার বশির ভাই, আতিক ভাই সহ উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2014 সাল থেকে দৈনিক সময়ের সমাকরণ যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এর সাথে কম বেশি ছিলাম এবং এটা আমি জানি তখনকার বিরোধী দলীয় লিডারই এটা প্রথম প্রস্তাবক ছিলেন। তারপর থেকে আমার মামা আলমডাঙ্গার বড় প্রধান হলেন, সবগুলো আমরা জানি। এই দৈনিক সময়ের সমীকরণে আজকে দীর্ঘ 10 বছর চলছে আলমডাঙ্গাতে। আস্তে আস্তে প্রত্যেকটা প্রথম যখন ওটা অল্প কিছু কফি চলতো, আস্তে 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 ইনশাল্লাহ একটা পর্যায়ক্রমে পৌঁছে গেছে। এটা আমরা আরও আশা করি যাতে আলমডাঙ্গাতে আরও এর কফিটা বাড়ে। এখন কতটা সময় এখন এখানে চলে 175 টাকা, আর একজনের আছে মনে হয় 75। আলমডাঙ্গা উপজেলা পৌর এলাকা এবং উপজেলা ব্যবসায়ীতে আরও আমরা আশা করবো যে 500 কপি হলে ঠিক হয়, একসময় ভালোভাবে চলবে। এটা আমরা সবসময় সহযোগিতা করবো। আমাদের বণিক সমিতি এই ব্যাপারে আমরা যারা পত্রিকা পড়ি, যারা নেয় তাদের উদ্বৃত্ত করবো সবসময়। এবং দৈনিক সময় সমকরণে যারা এখানে যুক্ত আছে আপনারা সত্যটা তুলে ধরবেন, এটাই আপনাদের কাছে আমার সবচেয়ে বড় সময়। সবসময় সততার সহিত সত্য সংবাদটা প্রচার করবেন এবং এটাই লেখালেখি করবেন। এটা আমাদের সবার জন্য সুবিধা হচ্ছে। তারপরেও আমাদের হাত বাঁধা ছিল, যদি কখনো তাদের বিরুদ্ধে কিছু লিখতে গিয়েছে পরের দিনে আমাদের করে হামলা করার জন্য ছুটে এসেছে। হ্যাঁ, যে কেন আমাদের বিরুদ্ধে লিখবেন। এই এত কিছুর ভিতর দিয়েও কিন্তু আমি সমাজ সমীকরণে আমি কাজ করেছি। যখন তাদের এই অত্যাচারিত আমল, তখন কিন্তু এই একজন বিএনপির নেতার পত্রিকা আলমডাঙ্গাতে চালানো মানে খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু আমি কারোকে ভয় না করে আমি কিন্তু এই পত্রিকাটা আমি চালিয়ে গিয়েছি আপনাদের সকলের দোয়ায়। এবং এখন পর্যন্ত আমি এই পত্রিকার সাথে আছি এই দীর্ঘ 10 বছর। আগামীতে কতদিন পর্যন্ত থাকবো আমি জানি না, আপনারা আমাদের দোয়া করবেন। আমি যদি সাংবাদিকতা করি তো ইনশাল্লাহ সমীকরণের সাথে আমি যে কদিন সাংবাদিকতা করবো সে কদিন আমি থাকার চেষ্টা করব। সবাই আমাদের দোয়া করবেন এবং আগামীতে এই